স্ত্রীদের চোখের ভিতরে পানি দেখলেন, লগে লগে আমরা কি কর কানলে খবর আছে তো কিছুই কান্দুস তুই। এই যে আপনি কথাটা কইলেন জায়েজ আছে? আল্লাহর নবী যদি দেখতেন আম্মা জানের চোখে পানি, নবীজি পাশে গিয়ে বসতেন, দুইটা চোখের পানি এভাবে মুছে দিতেন, মুছে দিয়ে কইতেন কি দুঃখ তোমার, আমার একটু কম, খাবার কষ্টে কাঁদতেছ? না। আপনি উট নিয়ে গেলেন, কসওয়া আর আদবা নামক দুইটা উট ছিল নবীজি, কারণ এমন একটা উট আমারে দিচ্ছেন রোগ গিয়া বেড়াইমা এটা পিছনে পড়ছে, আপনার লোক আমি গল্প করতে পারিনি, এই জন্য কাঁদতেছি দুঃখে। কেন গল্প করতে পারলাম না? নবীজি বলল ঠিক আছে এখন গল্প করো, যত গল্প মনে হচ্ছে এখন করো। আর আমরা এখন এমন বিজি হয়েছি, সারাদিন মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য সব করে ঘরের ভিতরে গিয়ে এক মোবাইল নিয়ে, একটা দিয়ে আপনি তসবিহ জপতেছেন, আরেকটা দিয়ে আপনার বউ তসবিহ জপতেছে, আর ফোনাফানে কিছু কইলি মোবাইল। কেমনি ফোলাফান মানুষ সব একটু চিন্তা করে। এই জন্য সবার দায়িত্ব স্ত্রীদেরকে সময় দেন। পরক্রিয়া বিষ বাষ্প গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে ছড়ায় গেছে, এটার জন্য দায়ী কিন্তু আপনি নিজেও, কারণ আপনি নিজে আপনার স্ত্রীকে সময় দেন না, ঠিক কিনা কন? এরপরে আপনি স্ত্রীদের নাম ধরে ডাকেন, নতুন নতুন নাম দেন। স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে সাদের চেয়ে সুন্দর কর, জায়েজ হবে না হারাম? সুন্দর সুন্দর কাপড়টা স্ত্রীর সামনে গিয়ে পড়েন, অফিসে একবারে টাই পরে যান, আর স্ত্রীর সামনে গিয়ে সিরা লুঙ্গিটা কলার কষের ডাক বেরো রয়েছে, এটা পইরা সিরা গেঞ্জি আর ছিটতে পারে না। স্ত্রীও ঘরের ভিতরে সবচেয়ে সিরা জামা ফিনবে, ঠিক কিনা কম? নবীজি ঘরে আসার আগে হযরত আনাসকে পাঠাইতেন, যাও গিয়ে তোমার আম্মা জানদেরকে বলো নবীজি ঘরের ভিতরে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে পাওয়া যায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত, কে কার ঘর ঘুষাবে, কোনো একটা জিনিস যেন উলটপালট না থাকে। আর আমরা ঘরের ভিতরে দেই বেরিয়ে তসবিহ জপতেছে। এই অভ্যাসগুলো ছাড়েন। এরপরে মা বোনদের জন্য বলি, স্বামীর কাছ থেকে আদায় করে নিবেন। মাঝে মাঝে শরীর খারাপ লাগলে স্বামীরে বলবেন আপনি সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দেন। ডাক্তার তো দেখাবেনি, কিন্তু কোরআনের ট্রিটমেন্টটা করেন। এই ট্রিটমেন্টের কারণে যিনি ভালো করে দিতে পারেন তিনি কে? এরপরে যদি স্ত্রীর অসুস্থতার অবস্থা আসে, প্রত্যেকটা মাসে অসুস্থতার অবস্থা আসে না, তখন স্ত্রী কোন গ্লাসে খাচ্ছে তাকায় দেখবেন। এটা নবীজির সুন্নাত। নবীজি ওই সময় তাকায় তাকায় দেখতেন। এটা ইহুদিদের বিপরীত আমল করা হয়, কারণ তারা তখন মহিলাদেরকে পৃথক করে দেয়, হিন্দুরা পৃথক করে দেয়, খ্রিস্টানরা দূর দূর করে। এই জন্য ওই সময় নবীজি সবচেয়ে সুন্দর আচরণ করতেন। কোন জায়গায় ঠোঁট লাগায় খাইতেন, নবীজি তাকায় তাকায় দেখতেন। আপনি দেখবেন কোন জায়গায় ঠোঁটটা লাগাইছে, আপনি ওই জায়গায় ঠোঁটটা লাগায় খান। জোরে করেন আল্লাহু আকবার। এক প্লেটে খানা খান একসাথে, আপনার হার্ট ভালো থাকবে, একসাথে থাকবে, মাঝখানে কোনো পার্টিশন টার্টিশন নেই। নবীজি নিজে এটাকে কেমনে সহজভাবে বলবো আমি এখনো পাচ্ছি না। নবীজি নিজে ধরুন একটা কম্বল, একটা ল্যাপ, সেই সময়ের বাত্তানিয়া বলতে যা বোঝায় শীত নিবারণের পোশাক, একটার ভিতরে নবীজি আম্মা জানকে নিয়ে একসঙ্গে থাকতেন। জোরে কোন আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে নবীজি নিজে আম্মা জানদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন, ঘুরাইতে নিয়ে যেতেন, দেখায় দেখায় বলতেন দেখো এই পাহাড়টার নাম না উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু
এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরা এই পাহাড়কে ভালোবাসি। আল্লাহর জান্নাতে এই পাহাড়টা হুবহু আল্লাহ নিয়ে সাজায় রাখবে। স্ত্রীদের সাথে এই ব্যবহারগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন।